কোন সেন্টেন্সে যদি হ্যাভ টু, হ্যাজ টু, মাস্ট এরা থাকে তাহলে নেগেটিভ করার সময় কি হবে চলুন দেখি আমরা। কোন সেন্টেন্সে হ্যাভ টু, হ্যাজ টু বা মাস্ট এরা যদি থাকে তাহলে নেগেটিভ করার সময় এরা যেখানে আছে সেখানে ক্যান নট বাট অথবা ক্যান নট হ্যাভ যে কোনো একটা বসাই দিতে হবে। এখন প্রশ্ন করতে পারো কোনটা বসাবো, তোমার ইচ্ছে অনুযায়ী যে কোনো একটা বসাইতে পারো। ক্যান নট বাটও বসাইতে পারো, ক্যান নট হ্যাভও বসাইতে পারো। যদি ক্যান নট হ্যাভ বসাও একটা অতিরিক্ত কাজ করতে হবে, সেটি কি এরপরে যেটি ভার্ব আছে ভার্বের সাথে আইএনজি জুড়ে দিতে হবে, আর কোনো পরিবর্তন নেই। তাহলে হ্যাভ টু, হ্যাজ টু প্রেজেন্ট। এখন এটা যদি হ্যাভ টু হয় তখন এই ক্যান নটটা কুড নট হবে, বাকিগুলো ঠিক থাকবে। ক্যান নট হ্যাভটা কুড নট হ্যাভ হবে, বাকিগুলো ঠিক থাকবে। আবার উল্টা আসার সময় ক্যান নট বাট দেখলে এদের থেকে যে কোনো একজনকে নিয়ে আসবো, মাস্টকে নিয়ে আসবো। তাহলে এখানে একটা সেন্টেন্স দিয়েছি আমরা আই হ্যাভ টু গো দেয়ার। এখানে আমাদের কাঙ্ক্ষিত ওয়ার্ড আছে হ্যাভ টু। তাহলে কে কে আসতে পারে? ক্যান নট বাট আসতে পারে, ক্যান নট হ্যাভ আসতে পারে। আমরা দুটোটা নিয়ে যদি আনসার করি আই ক্যান নট গো দেয়ার, সরি ক্যান নট বাট, cannot but go there। এই cannot বাটটা কার বদলে এনেছি? have to এর বদলে। এটা যদি has to থাকতো সেম। আবার যদি cannot have দিই তখন কি হবে আনসারটি? I cannot have, এই বুবার বিষয়ে কি দিতে হবে তখন? আইএনজিটা লাগাই দিতে হবে, আর কোনো পরিবর্তন নেই। তাহলে cannot have আমরা আনতে পারি, cannot বাটও আনতে পারি। হ্যাভ টু থাকো, হ্যাজ টু থাকো বা মাস্ট থাকো। এখানে মাস্ট দিয়ে দিয়েছি, এখানেও সেম কাহিনী হবে। ইউ ক্যান নট বাট রিড মোর। এটা যদি ক্যান নট হ্যাভ দিই, ক্যান নট হ্যাভ দিলে এখানে কাহিনীটা হবে রিডিং মোর, আর কোনো পরিবর্তন নেই। তাহলে হ্যাভ টু, হ্যাজ টু, মাস্ট এরা যেই থাকুক না কেন ক্যান নট বাট, ক্যান নট হ্যাভ। ক্যান নট হ্যাভ দিলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি দিতে হবে। আবার উল্টা আসার সময় উল্টা চিন্তা করব, ক্যান নট বাটকে ক্যান নট হ্যাভকে তুলে দিয়ে আমরা নির্দিষ্ট এখানে কাকে বসিয়ে দেবো, মাস্টকে বসিয়ে দেবো। তাহলে তখন আর সাবজেক্ট থার্ড পারসন কিনা বা অন্য কোনো পারসন কিনা এটা দেখতে হবে।